ফের নয়া ভাইরাসের প্রাদুর্ভাব ঘিরে আশঙ্কা। 5 বছর পর নতুন আতঙ্কের নাম HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমোভাইরাস। ঠিক যেন সেই 2020 সালের করোনার দগদগে স্মৃতির পুনরাবৃত্তি। হিউম্যান মেটানিউমোভাইরাস এবং কোভিড-19 এর উপসর্গ অনেকটাই এক। দুই ভাইরাসের সংক্রমণেই শ্বাসযন্ত্রের সমস্যা হয়, দেখা দেয় জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ। চীনে বাড়াবাড়ি আকার নিয়েছে নতুন ভাইরাস HMPV। HMPV ভাইরাসের নেই কোনো চিকিৎসা, নেই কোনো টিকাও। ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চীনে। নতুন চীনা ভাইরাসে কি ভয় আছে ভারতেরও? জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তা কি জানালেন, জানুন বিস্তারিত। নতুন বছরের শুরুতে ফের যেন আতঙ্কেই কাঁটা সবাই। অভিশপ্ত সেই 2020 সালের স্মৃতি যেন এখনো তাজা। করোনা সংক্রমণের কারণে 2020 সালে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। লকডাউনে ঘরবন্দি হয়েছিলেন সকলে। কোটি কোটি মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই করোনা ভাইরাসের উৎস ছিল কিন্তু সেই চীন, আর সেখান থেকে বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আজ 5 বছর পর ফের ভাইরাস আতঙ্ক ফিরছে। তবে এবার করোনা নয়, হিউম্যান মেটানিউমোভাইরাস হু হু করে ছড়িয়ে পড়ছে চীনে। হাসপাতালগুলিতে রোগীদের ভিড়, সকলের মুখে মাস্ক। চিত্রটা ঠিক 2020 সালের মতোই। পড়শি দেশে সংক্রমণ ছড়াতে স্বাভাবিকভাবে এদেশেও অর্থাৎ ভারতেও নয়া ভাইরাস নিয়ে চিন্তা বেড়েছে। কিন্তু এই HMPV আসলেই বা কি, এর উপসর্গই বা কি, বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। বিস্তারিত জানার আগে প্রথমে জেনে নেব এই নয়া ভাইরাসের পরিচয় সম্পর্কে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী 2001 সালে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাসের খোঁজ পাওয়া যায়। এটি নিউমোভিরিডে ভাইরাস পরিবারের অংশ। এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত 3 থেকে 6 দিন হয়, তবে সংক্রমণের গুরুতর হলে সেখানে এর স্থায়িত্বও বাড়ে। HMPV সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াও হতে পারে। এই হিউম্যান মেটানিউমোভাইরাস সেটিও কিন্তু কোভিড-19 এর উপসর্গ অনেকটাই একই রকম। দুই ভাইরাস সংক্রমণের শ্বাসযন্ত্রের সমস্যা হয়, জ্বর, সর্দি, কাশি, গলা ধরা, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। হিউম্যান মেটানিউমোভাইরাস হলো এমন এক ভাইরাস যার উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার মতোই। সর্দি, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয় ভাইরাস সংক্রমণে। করোনার মতোই এই ভাইরাসও শিশু এবং প্রবীণদের জন্য মারাত্মক রূপ নিতে পারে। এছাড়াও যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রেও সংক্রমণ হলে তা বাড়াবাড়ি আকার নিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাসে ফুসফুসের সংক্রমণ হয়। মূলত উপরের অংশে সংক্রমণ হলেও অনেক সময় ফুসফুসের নিচের অংশেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তখন নিউমোনিয়া, অ্যাজমা ইত্যাদি হতে পারে। যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পুলমোনারি ডিজিজ বা COPD রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। চলুন এবার জানবো এই নতুন ভাইরাস HMPV প্রতিরোধের উপায় সম্পর্কে। এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই, নেই কোনো টিকাও। সাধারণ ঠান্ডা লাগার ওষুধ ও যত্নের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়। এর প্রতিরোধের উপায়ও তাই করোনা কালের নিয়ম বিধির মতোই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সংক্রমণ এড়াতে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ভালো করে ধোয়া উচিত। নিয়মিত হাত ধোয়া, চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়। যাদের ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দিয়েছে, চিকিৎসকরা তাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। এছাড়া হাঁচি, কাশির সময় মুখ ঢাকা উচিত। নিয়মিত হাত ধোয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। করোনা ভাইরাস যেমন বিশ্বজুড়ে মহামারীর আকার ধারণ করেছিল, তেমনি এই ভাইরাসও মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বহু মানুষের। এবং এই আশঙ্কা কিন্তু অমূলক নয়,
কারণ করোনার মতো এই ভাইরাসেরও কোনো ওষুধ বা টিকা নেই। চীনে ইতিমধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই সংক্রমণ। হাসপাতালগুলিতে জায়গা ধারণ করছেন না জনগণের, সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রোগী মৃত্যুও কিন্তু বাড়ছে চীনে। যদিও চীনা প্রশাসনের তরফে এই সংক্রমণ নিয়ে এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি, শুধু পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। নতুন এই চীনা ভাইরাসে ভারতেও ভয় আছে কিনা এ নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। কারণ আগের যে ভাইরাস অর্থাৎ মহামারী করোনা ভাইরাসেরও কিন্তু উৎপত্তি সেই চীনেও হয়েছিল। তখন একটা উদ্বেগ ছিল যে বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, এবং যার পর দেখা দিয়েছিল যে মহামারী আকার ধারণ করেছিল গোটা বিশ্বে, তা আর সবাইকে নতুন করে বলার কিছু নেই। তাই এবারও সেই উদ্বেগ দেখা দিচ্ছে। এবারও এমন মহামারীর সেই উৎসস্থল কিন্তু চীনে, আর তা নিয়ে যে ভারতে সেই রোগ উপচে পড়বে সেটাও কিন্তু নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মাঝে শুক্রবার কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ দিল্লি। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা। তবে এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও মনে করছে কেন্দ্র। চীনের নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ HMPV হানা দিয়ে চিন্তার কিছু নেই, আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে যুক্ত এক সংস্থার শীর্ষ আধিকারিক অতুল গোয়েল। তবে শ্বাসযন্ত্রের যে কোনো ধরনের সংক্রমণ নিয়ে সতর্ক থাকার আগাম পরামর্শ দিয়েছেন হেলথ সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল। তাই সকলের প্রতি আবেদন রইল, এই রোগ সম্পর্কে আপনারা জানুন এবং এটা নিয়ে সচেতন থাকুন এবং আপনার আশেপাশের জনগণকেও সচেতন রাখুন। ধন্যবাদ।